সন্দেহ লাগে কেন কেন একমাত্র এই কাপুরুষ, এই জঘন্য, এই জানোয়ারের কারণে। হত্যা বলে আপনারা নিউজ করবেন সাংবাদিক বাইরে যারা আছেন, আর আর এটাই ফাঁসি না, ও তো ফাঁসি দিলে একবারে মরে যাবে, আর ওর ফাঁসি হবেও না, এটা আমি জানি ভালো মতো। কারণ বাংলাদেশে ফাঁসি হবে না। একটা ছোট বাচ্চার গলা কেটে ফেলে দিছে, তার কি হবে? কতদিন আগে কত কিছু হলো। একজনকে দেখছেন এখন পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করতে, বা একজনকে দেখছেন ফাঁসিতে ঝুলতে? না, ওর ফাঁসি হবে না। ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখবো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। থ্যাংক ইউ। ও যাতে কোনো মিডিয়াতে সবাই বয়কট করবে, আপনারা সবাই বয়কট করবেন। আমি বয়কট আলবি। আমি ইকরামুর কিছুই না, না ফ্রেন্ড, না রিলেটিভ, না কোনো কিছু না। আমি জীবনে কোনো একটা সমাবেশে কেন আসছি? দুইটা বাচ্চা ঘরে আমি একা রেখে আসছি, একটা 10 বছর, একটা 2 বছরের বাচ্চা। কেন আসছি? একমাত্র তার বাচ্চাটার জন্য। আমি নিজে হচ্ছে পার্সোনালি আমার মানে ওই লোকটা, এই ব্যক্তিটা, এই জঘন্য ব্যক্তিটা সবার ফ্যামিলিদের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, এমন একটা সিচুয়েশন নিজেদের হাজবেন্ডকে দেখলে এখন কেমন জানি ঘৃণা লাগে, সন্দেহ লাগে কেন কেন একমাত্র এই কাপুরুষ, এই জঘন্য, এই জানোয়ারের কারণে। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। সবাই জানি আমরা কেন আসছি, আমার কথা আমরা সবাই জানি এই যে ইকরামুর হাজবেন্ড যে এখনো রাস্তায় কোনো করে বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে। কেন ঘুরে বেড়াবে? এখন তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুকুরের বাচ্চা কিন্তু মায়া হয় নাই। কিভাবে সে পালো? লাশটা দেখেন, তাদেরকে হাঁটতে আসবে যে কিভাবে পারলো সে? আমরা দেখছি সে সুকাছে সে লিখিয়ে দিছে, ইকরামু কিন্তু লাশ লিখে দিছে, তুই আমার লাশে আশেপাশে আসিস। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই যদি আমার লাশে আশেপাশে আসিস, আল্লাহ হয়তো এটাই চাইছে। আমরা চাই আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম করে কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশের 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়। প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই ছেলেমেয়েরা বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বয়কট করতে হবে।